নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সাধারণ মুগ ডাল দিয়ে একটি দুর্দান্ত রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আজকের মুগ ডালের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের মুগ ডালের রেসিপি বানিয়ে ফেলি। আমি এখানে মুগ ডাল নিয়েছি বেশ অনেকটাই পরিমাপ। আপনারা আপনাদের পরিমাপ বুঝে মুগ ডালটা নিয়ে নেবেন। এরপর ডালগুলো দেখুন আমি ভিজিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 ঘন্টার মতো। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আমি মুগ ডালগুলো প্রায় ওভারনাইটই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মুগ ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে, দেখেই বুঝতে পারছেন, আর অনেকটা ফুলে গেছে। এবার 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখুন মুগ ডালগুলো খুব ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি। আর ডালগুলো কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। মুগ ডাল সেদ্ধগুলো সাইডে সরিয়ে রাখবো। এর জন্য একটা মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি মতো আদা, তবে আদাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। সঙ্গে একটা ছোট টমেটো, দেখুন এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর দেখুন আমি কিন্তু টমেটো আদার মিহি পেস্ট করে নিয়েছি, এটাও সাইডে সরিয়ে রাখবো। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা। ফোড়নে শুধু আমি গোটা জিরাটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে হিংও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো। এরপর বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে, আর মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ লো টু মিডিয়ামে আমি মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। হাই করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে মশলার যে এক্সট্রা জল খুব তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে। এবার ওই মশলার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টমেটো কুচি। বন্ধুরা, আমি কিন্তু এখানে ছোটো সাইজের একটা টমেটো পেস্ট ব্যবহার করেছি, সঙ্গে টমেটো কুচিটাও ব্যবহার করলাম। তাতে করে এই রেসিপিটা কিন্তু আরও খেতে দুর্দান্ত হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব সামান্য পরিমাপ জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এখানে একদম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ লঙ্কাতে অনেকটাই ঝাল ছিল, তাই অল্পটাই ব্যবহার করলাম। আবারও মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ ধনেপাতা কুচি, মানে ওই ধনেপাতার যে পাতাগুলো রেখে দিয়েছি ডাঁটাগুলো ব্যবহার করেছি। আবারও মশলা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু জলের ব্যবহার করব, যাতে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষানো হয় আর কাঁচা গন্ধটা না ছাড়ে। তার জন্য অল্প একটু জল দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে জলটা মিক্স করে নিয়েছি। আর লো টু মিডিয়ামে রেখে এবার মশলা কষতে থাকবো, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। দেখুন বন্ধুরা, আমি মাঝে মাঝে একটু মশলাগুলো নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু কড়াইয়ের মধ্যে ছিটিয়ে যাবে। অবশ্যই মাঝে মাঝে একটু মশলা নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ দেখুন কষিয়ে নেওয়ার পর মশলা যে এক্সট্রা জল সেটা কিন্তু শুকনো হয়ে এসেছে, আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এইভাবেই করেই মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা মুগ ডালগুলো দিয়ে দিতে হবে। আর মুগ ডাল দেওয়ার পর আমি মশলার সাথে খুব ভালো করে মুগ ডালগুলো কষিয়ে নেব।
আর মিক্সও করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মুগ ডালের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু যেই মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি একদম গলে যায়নি, একটু গোটা গোটা আছে। ঠিক এইভাবেই করেই মুগ ডালগুলো সুসেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে দেখুন আমি মিক্স করে নিয়েছি। এবার অল্প একটু জলের ব্যবহার করব। আমি এখানে বড় বাটির 1 বাটি মতো জলের ব্যবহার করেছি। যেহেতু মুগ ডাল খুব ভালোভাবে সুসেদ্ধ রয়েছে, তাই আমি অল্পই জলের ব্যবহার করব। এরপর আমি খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিলাম। এবার ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে। প্রায় 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে জলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমি আবারও নাড়াচাড়া করে নেব আর চেক করে নেব জলটা কতটা শুকনো হয়ে এসেছে। কারণ আমি খুব বেশি জল এতে রাখবো না, একটু মাখো মাখো করব, সেই হিসেব করেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন জল কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। আমি এখানে বেশ কিছুটা গরম মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও অ্যাড করতে পারেন, আপনাদের যেই মশলা পছন্দ সেই হিসেব করেই দেবেন। আমি ভালো করে মিক্স করে নেব আর সাইডে এটা রাখবো, আর ওদিকে একটু তড়কা মশলা রেডি করে নেব। তার জন্য আমি প্রথমে একটু গরম করে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সরষা সামান্য পরিমাপ, দিয়ে দেব সামান্য পরিমাপ কসুরি মেথি, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু বাটার। এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি খুব ভালো করে এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই দেখুন আমি খুব ভালো করে এই মশলাটা ভেজে নিচ্ছি। বাটারটাও দেখুন গলে গেছে। এবার আমি সেই মুগ ডালের মধ্যে দিয়ে দেব। এই তড়কা মশলাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। খুব ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, কারণ এই মিক্স করার সময় জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে। আর বেশি শুকনো করলে এই মুগ ডালের রেসিপিটা খেতে ভালো লাগবে না, তাই আমি খুব বেশি জলটা শুকনো করব না। ওপর থেকে সেই ধনেপাতার পাতাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো আগেই ব্যবহার করেছি মশলা কষানোর সময়। এখন পাতাগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে, আর বেশি জল নেই। এবার নামিয়ে নেব আর গরম গরম রুটির সাথে পরিবেশন করব। কতটা দুর্দান্ত হয় এই সাধারণ মুগ ডালের রেসিপি, একবার বানিয়ে বাড়িতে খান, কথা দিচ্ছি বারবার খাবেন। বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে। আশা করছি আজকের সাধারণ মুগ ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।